2024 সালের 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে বড় একটি পট পরিবর্তন হয়। সেই পট পরিবর্তনের কারণে শেখ হাসিনা পালিয়ে যায়। বাংলাদেশ সাময়িকভাবে ভারতের করাল গ্রাস থেকে মুক্তি পায়। এরপরে জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের ভোটের রেজাল্টকে কারচুপি করে যারা ক্ষমতা এসে জুলাই বিপ্লবকে বৈধতা দিতে চায় না, জুলাই বিপ্লবকে অস্বীকার করে, যারা সংবিধান মানতে চায়, তারা কি একবার ভেবে দেখেছেন সংবিধান অনুসারে এখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী? 2024 সালের 5ই জানুয়ারি একটি আমিডামি নির্বাচন হয়, যেখানে আওয়ামী লীগ ভার্সাস আওয়ামী লীগ একটা হাস্যকর খেলা হয় এবং একটা সংসদ তৈরি হয়। সেই সংসদের মেয়াদ কিন্তু আছে 2029 সাল পর্যন্ত। সুতরাং যারা 24-এর বিপ্লবকে, সংবিধান সংশোধন পরিষদকে মানে না, যারা গণভোটকে মানে না, তাদেরকে বলবো আপনারা 2024 সালের 5ই আগস্টের পিছনে ফিরে যান। যারা জেলখানায় ছিলেন, যারা জেলখানায় চলে যান। যারা রয়ের আশ্রয়ে শিলংয়ে ছিলেন, তারা শিলংয়ে চলে যান। আর যারা লন্ডনে লুকিয়েছিলেন, আপনারা দয়া করে লন্ডনে চলে যান। ছাত্র জনতা প্রয়োজনে আবার রাস্তায় নামবে, হাসিনাকে নতুন করে উৎখাত করবে এবং তারপর জনগণ সিদ্ধান্ত নেবে আপনাদেরকে বাংলাদেশকে আনা যায় কিনা। হয় এই কাজটা করেন, অথবা জুলাইয়ের বিপ্লবকে ধারণ করে দেশের কাঙ্ক্ষিত সব ধরনের সংস্কার বাস্তবায়ন করেন এবং জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশ গড়ার শপথ নিন। ধন্যবাদ আপনাদেরকে।